আপনি কি জানেন, এমন কিছু কান্না আছে যেগুলোর শব্দ কেবল আল্লাহ তাআলাই শোনেন। যে কান্নায় মুখে কোনো শব্দ থাকে না, কিন্তু আকাশ কেঁপে ওঠে রহমতে। যে অশ্রু চোখ থেকে নয়, হৃদয়ের গভীর থেকে ঝরে পড়ে। হয়তো আপনি জীবনে অনেকবার কেঁদেছেন, দুনিয়ার কষ্টে, অভিমানে বা প্রিয়জনের জন্য, কিন্তু শেষ কবে কেঁদেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য? আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ তাআলার সামনে কাঁদার 5টি বিশেষ উপায়, যেগুলো আপনার হৃদয়কে নরম করবে, আত্মাকে পরিশুদ্ধ করবে আর আপনাকে নিয়ে যাবে আল্লাহ তাআলার আরো কাছাকাছি। আল্লাহ তাআলা আপনার খুব কাছেই আছেন। তিনি বলেন, আমি তো মানুষের গলার ধমনীর চেয়েও নিকটে। তবু আমরা ভাবি তিনি আমাদের শুনছেন না। আসলে তিনি শুনছেন, দেখছেন এবং অপেক্ষা করছেন। আপনি যেন একবার তাকে ডাকেন, একবার তার সামনে নিজের মনের সব কথা উজাড় করে বলেন। যখন আপনি আল্লাহ তাআলার এই নিকটতা অনুভব করবেন, তখন আপনার কান্না আর দুর্বলতা নয়, বরং ভালোবাসা হয়ে উঠবে, একটি পবিত্র যোগাযোগ শুধু তার সঙ্গে। হৃদয় এমন এক পাত্র যেটি দুনিয়ার ভালোবাসায়ও ভরে, আবার আল্লাহ তাআলার ভালোবাসায়ও, কিন্তু এ দুটি একসাথে থাকতে পারে না। যখন আপনি আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে হৃদয় পূর্ণ করতে শুরু করবেন, তখন দুনিয়ার কষ্ট আপনাকে কাঁদাতে পারবে না, বরং আল্লাহ তাআলার স্মরণই আপনার চোখে অশ্রু আনবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ভাবুন তো, আপনি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, তখন আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করছেন। এই সম্পর্ক উপলব্ধি করতে পারলে আপনার চোখের পানি নিজের থেকেই ঝরবে ভালোবাসায়। সকালবেলার বাতাস, চোখে আলো, হৃদয়ের স্পন্দন, এসবই আল্লাহ তাআলার দান, কিন্তু আমরা কতবার সেগুলোর জন্য তাকে ধন্যবাদ দেই? আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গুনতে চাও, তবে গুণে শেষ করতে পারবে না। প্রতিদিনের ছোট ছোট নিয়ামতগুলো অনুভব করুন, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসেন। আর যখন সেই ভালোবাসা হৃদয়ে জাগবে, তখন কান্না হবে কৃতজ্ঞতার এক রূপ, যেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলার 99টি নাম, প্রতিটি এক একটি জানালা, যেখান দিয়ে আপনি তার রহমত দেখতে পারেন। যখন আপনি বলবেন আর রহমান, মনে রাখবেন তিনি সেই যিনি প্রতিদিন আপনাকে দয়া করছেন। আল গাফফার বললে বুঝবেন তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আর আপনি যতই পাপী হন না কেন, তার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, পরম দয়ালু। প্রতিদিন তার নামগুলো উচ্চারণ করুন, অর্থ নিয়ে ভাবুন, তখন দেখবেন তাওবার অশ্রু নিজে থেকেই ঝরতে শুরু করবে। আর যদি হৃদয় শক্ত হয়ে যায়, তাহলে মৃত্যুর কথা মনে করুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে, সব আলো, সব শব্দ, সব প্রিয় মুখ মিলিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে চোখ কেঁদেছিল, সেই চোখের জন্য থাকবে চিরস্থায়ী শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে, সেই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার ভেতরকার অহংকার, কষ্ট, ভয় সব মিলিয়ে যায়, আর তখন কান্না হয়ে ওঠে ঈমানের প্রতীক। শেষ কবে আপনি কেঁদেছিলেন? দুনিয়ার জন্য না, আল্লাহ তাআলার জন্য। হয়তো আজ রাতটাই হতে পারে আপনার সেই ফিরে আসার রাত, যে রাতে আপনি কাঁদবেন, কিন্তু এই কান্না হবে আপনার মুক্তির কান্না।